আজকে আমরা কথা বলবো শান্তি দেবী নামের এমন এক মহিলার, যিনি পুরো পৃথিবীর প্যারাসাইকোলজিস্টদের চিন্তায় ফেলে দিয়েছিলেন। 11ই ডিসেম্বর 1926 সালে দিল্লিতে শান্তি দেবীর জন্ম হয়। নিজের মা বাবার আদরে মানুষ এই ছোট্ট মেয়েটি 4 বছর বয়সে নিজের মা বাবাকে জানায় যে এটা তার আসল বাড়ি নয়, তার আসল বাড়ি দিল্লি থেকে 160 কিলোমিটার দূরে মথুরাতে আছে। 4 বছরের মেয়ের মুখে এই সব কথা শুনে বাড়ির লোকেরা তার কথা হাসিতে উড়িয়ে দেয়, কিন্তু তারপর শান্তি দেবী যা সব বলা শুরু করেন তা শুনে আত্মীয় স্বজনেরা চিন্তায় পড়ে যায়। শান্তি দেবী নিজের আগের জন্মের স্বামী আর বাচ্চার কথা বলেন। সে বলে তার স্বামী মথুরাতে এক কাপড়ের দোকান আছে। শুধু তাই নয়, শান্তি দেবী জানায় যে তার এক সন্তানও আছে, যাকে জন্ম দেওয়ার ঠিক 10 দিন পর তার মৃত্যু হয়েছিল। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ স্কিপ করে দেখলে ঘটনাটি আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণা। বাড়ির লোকেরা শান্তি দেবীর মুখে এইসব কথা শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন। এই করে দিন কাটতে থাকে, আর প্রতিদিন শান্তি দেবী নিজের আগের জন্মের কিছু নতুন কথা বাড়ির লোকেদের জানাতে থাকেন। সে বলে সে মথুরাতে রাজদ্বীপের বউ ছিল। কখনো খেতে বসে সে বলতো, আমার মথুরার ঘরে আলাদা রকমের এক মিষ্টি বানানো হতো, যা শুধু শ্যামাদের বাড়িতেই তৈরি করা হতো। আবার কখনো তার মা যখন তাকে জামা কাপড় পরাতো, তখন সে নিজের আগের জন্মের পছন্দের জামা কাপড়ের গল্প শুরু করত। শুধু তাই নয়, মায়ের সাথে গল্প করতে বসে সে নিজের আগের জন্মের স্বামীর চেহারার বর্ণনাও দিত। সে বলতো তার স্বামীর গায়ের রং ফর্সা ছিল, কিন্তু তার গালে এক কালো দাগ ছিল, আর সে চশমা পরত। শান্তি দেবী তার বাবা মাকে বলল, আমার স্বামীর এক কাপড়ের দোকান আছে, আর আমার স্বামী আমাকে ভালোবেসে পিউ বলে ডাকতো। মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সামনেই আমার স্বামীর এক কাপড়ের দোকান আছে। আমি আর আমার স্বামী রোজ ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিতাম। আমরা দুজনে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলাম। সবাই ভেবে অবাক হয়ে যাচ্ছিল যে কেউ কি নিজের আগের জন্মের কথা এত পরিষ্কারভাবে মনে রাখতে পারে। প্রায় 2 বছর ধরে তার এই সব কথা শুনে পাড়ার লোকেরা তাকে পাগল ভাবা শুরু করে। শেষ অবধি শান্তি দেবীর স্কুলের হেডমাস্টার তার এই সব কথার সত্যতা যাচাই করার জন্য মথুরায় যাওয়ার সিদ্ধান্ত নেন। মথুরায় পৌঁছে হেডমাস্টার ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে এক কাপড়ের দোকান খুঁজে বের করে। দোকানের মালিকের নাম রাজদীপ। তবে তার সামনে এসে দাঁড়াতেই হেডমাস্টার অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন, কারণ শান্তি দেবীর কথা মতো সেই ফর্সা লোকের গালে এক কালো দাগ ছিল, আর সে চশমাও পরেছিলেন। হেডমাস্টার পুরো ঘটনাটা রাজদীপকে বললেন। রাজদীপ স্বীকার করেন যে তার বউ সরস্বতী দেবী 9 বছর আগে এক বাচ্চাকে জন্ম দেওয়ার 2 দিন পর মারা গিয়েছিলেন। এরপর হেডমাস্টার রাজদীপকে শান্তি দেবীর সাথে দেখা করার জন্য অনুরোধ জানায়। তার অনুরোধ রক্ষা করে রাজদীপ নিজের পরিচয় গোপন রেখে নিজের ছেলে হীরালালকে নিয়ে শান্তি দেবীর সাথে দেখা করার জন্য হেডমাস্টারের সাথে দিল্লিতে শান্তি দেবীর বাড়িতে যান। কিন্তু বাড়িতে প্রবেশ করার সাথে সাথে শান্তি দেবী তার স্বামী আর তার ছেলে দুজনকেই চিনে ফেলে। সেই ছোট্ট মেয়েটি তার আগের জন্মের স্বামী আর তার ছেলেকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। শান্তি দেবী তাদের বাচ্চার জন্ম দেওয়ার থেকে তার মৃত্যু অবধি সব ঘটনা সবাইকে জানান। এমনকি তার মৃত্যু দিন অবধি তার কি কি চিকিৎসা করা হয়েছিল তার সব কিছুই তাদের খুলে বললেন। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছিল যে এত ছোট্ট একটা বাচ্চা এই সব চিকিৎসার নাম আর পদ্ধতি কি করে জানতে পারে। কেদারনাথ সবাইকে অনুরোধ করে যে সে শান্তি দেবীর সাথে একা কথা বলবে। তাকে এমন কিছু প্রশ্ন করতে চায় যা তার আর সরস্বতী দেবী ছাড়া অন্য কারো জানা অসম্ভব। তাদের একা ছেড়ে সবার চলে যাওয়ার পর রাজদীপ শান্তি দেবীকে প্রশ্ন করে যে তার স্ত্রী গর্ভবতী হওয়ার আগে আর্থাইটিসের রোগে ভুগছিলেন। সে ঠিক করে দাঁড়াতেও পারত না, তাহলে সে গর্ভবতী হলো কি করে? তাতে শান্তি দেবী তাদের সম্ভোগের পুরো বৃত্তান্তটা রাজদীপকে খুলে বলে। তারপর শান্তি দেবী রাজদীপকে এটাও জিজ্ঞাসা করে যে তিনি দ্বিতীয় বিয়ে কেন করলেন, কারণ আমরা ঠিক করেছিলাম যে আমরা কোনো অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করব না। এই কথা শোনার পর রাজদীপের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে শান্তি দেবী তার প্রথম বউ সরস্বতী। আর তারপর পুরো ঘটনাটা আগুনের মতন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। অনেক রিসার্চরা এই মিডিয়া এই স্টোরিটাকে কভার করার জন্য তাদের কাছে আসা শুরু করে। এমনকি মহাত্মা গান্ধীও কৌতূহলবশত শান্তি দেবীর সাথে দেখা করতে তার বাড়িতে আসে।
শান্তি দেবীর সাথে দেখা করার পর মহাত্মা গান্ধী 15 জনের এক টিম বানিয়ে পুরো ঘটনাটার ইনভেস্টিগেশন করতে বলে। এই কমিটিতে অনেক ন্যাশনাল লিডার, মিডিয়া কর্মী আর রিসার্চারও ছিল। ঘটনাটা এক ন্যাশনাল নিউজ হয়ে দাঁড়ায় পুরো দেশে। তারপর 16ই নভেম্বর 1936 সালে 18 জনের একটি টিম শান্তি দেবীকে নিয়ে মথুরায় যায়। ট্রেন থেকে নেমে শান্তি দেবী ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক লোকের পা ছুঁয়ে তাকে প্রণাম করে জানায় যে তিনি আমার ভাসুর। সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে কারণ সেই লোকটা সত্যিই রাজদীপের বড় ভাই, তার নাম বিমল ছিল। তারপর এক ঘোড়ার গাড়ি চেপে শান্তি দেবী নিজে ঘোড়ার গাড়ি চালককে তার বাড়ি অবধি যাওয়ার রাস্তা দেখিয়ে বাড়ি অবধি নিয়ে যায়। রাস্তায় আসার সময় শান্তি দেবী পুরো এলাকায় কোথায় কি পরিবর্তন হয়েছিল তার সব কিছুই কমিটির লোকেদের জানাতে আসে। শান্তি দেবী যা যা বলছিলেন তা একদম ধ্রুব সত্য, সব কিছু মিলে যাচ্ছিল। যেই টিম তার সাথে ছিল তারাও হতবাক হয়ে গেছিল শান্তি দেবীর মুখে এরকম কথা শুনে। শান্তি দেবী বাড়িতে ঢুকেই 9 বছরের সেই ছোট্ট বাচ্চাটা ছুটে গিয়ে এক বয়স্ক লোককে প্রণাম করে জানায় যে সেই বয়স্ক লোকটা রাজদীপের বাবা। এইবার কমিটি আর বাড়ির লোকেরা বসে শান্তি দেবীকে প্রশ্ন করা শুরু করে। প্রথমে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে এই ঘরে বাথরুমের রাস্তা কোথায়। তখন শান্তি দেবী আঙুল তুলে বাথরুমে যাওয়ার রাস্তা সবাইকে দেখিয়ে দেয়। শুধু তাই নন, শান্তি দেবী কমিটির লোকেদের এটাও জানায় যে সে আগের জন্মে কোথায় স্নান করত। তখন সাথে সাথে শান্তি দেবী কমিটির লোকেদের বাড়ির দোতলায় নিয়ে এক জায়গার দিকে ইঙ্গিত করে বলেন যে আমি এখানে স্নান করতাম। এরপর শান্তি দেবী বলেন আমি কিছু টাকা এখানে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু কমিটির লোকেরা যখন সেই জায়গাটা তল্লাশি করে দেখে তারা সেখানে একটা পুরনো ফুলদানি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। কিন্তু শান্তি দেবী তাদেরকে আরও ভালোভাবে সেখানে তল্লাশি চালাতে বলে। আবার তল্লাশি করার আগেই রাজদীপ স্বীকার করে যে উনি তার স্ত্রীর মারা যাওয়ার পর সেখান থেকে কিছু টাকা বের করে নিয়ে আসে। এরপর বহু বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ করে, কিন্তু তারা রিসার্চ করে অবাক হয়ে যান যে সত্যি এই ঘটনাটা এক আশ্চর্যজনক। যেখানে 100-এরও বেশি প্রমাণ প্রস্তুত করা হয়েছিল তার মধ্যে 99% প্রমাণ সত্য। এই সমস্ত কিছু ভাবিয়ে তুলেছিল সেই সমস্ত বিজ্ঞানীদের এবং তারাও স্বীকার করেছিল যে সত্যিই পুনর্জন্ম হয়। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে সবার কাছে শেয়ার করে দিন আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণ।